যেমনটি দেখছিলেন দিনভর ছাত্র দল এবং নির্বাচনের প্রেক্ষিতে যে আলোচনাগুলো চলছিল এবং সেই আলোচনার প্রেক্ষিতে কিন্তু আমরা লক্ষ্য করেছি। তবে এই মুহূর্তে ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক যিনি রয়েছেন তারা বাইরে বের হয়ে আসছেন এবং তারা ভিসি বাংলোর যে সড়কটি সেটি কিন্তু অতিক্রম করেছে এবং অতিক্রম করে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। যেমনটি আমরা জানতে পেরেছিলাম কিছুক্ষণের মধ্যেই যেহেতু কেন্দ্রীয় সংসদের যে ফলাফল সেটি কিন্তু ঘোষণা হবে এবং সেই ঘোষণার আগেই কিন্তু আসলে যে চিত্রটি আমরা লক্ষ্য করছি ছাত্র দলের যে নেতা কর্মী যারা রয়েছে তারা কিন্তু আসলে বাইরে বের হয়ে আসছে এবং বলছিলাম সেই বিক্ষোভের চিত্রগুলো আপনারা লক্ষ্য করেছিলেন এবং উত্তপ্ত বাক্য বিনিময় করেছিল দাবি ভিত্তির সঙ্গে এবং এই মুহূর্তে সিনেট ভবনের সাথে তাদের অবস্থান থাকলেও তারা কিন্তু আসলে বাইরে বের হয়েছেন এবং এই মুহূর্তে তারা অতিক্রম করে তারা সড়কটি ব্যবহার করে কিন্তু সেদিকে সামনে এগিয়ে যাচ্ছে এবং এই মিছিলটিতে সভাপতি সাধারণ সম্পাদক এবং দলের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক কিন্তু এই মুহূর্তে মিছিলটিতে তারা একসঙ্গে নেতা কর্মী টিএসসির দিকে এগিয়ে যাচ্ছে। তারা কোথায় যাবে সেটি এখন পর্যন্ত আসলে জানা যায়নি। তবে যেমনটি আমরা লক্ষ্য করেছি তারা সিনেটে অবস্থান করছিলেন এবং সেই অবস্থান শেষে তারা আসলে একসঙ্গে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা সেই নেতাকর্মীদের নিয়ে টিএসসির দিকে এগিয়ে যাচ্ছে। তবে তারা কোথায় যাচ্ছে কিংবা কেন সেগুলো কিন্তু আমরা জানা যাচ্ছে। তবে আমরা তাদের অনুসরণ করবার চেষ্টা করব তারা কোন দিকে আসলে তাদের অবস্থানটি যায়। দিনভর ছাত্র সংসদের নির্বাচনের ইস্যুকে কেন্দ্র করে প্রচারণায় একজন উৎসব মুখর ভাই একটু পেছান ভাই পেছান ভাই যেমনটি দেখছিলেন সারাদিন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের আলোচনা উৎসব প্রয়োজন ছিল। ঠিক তেমনিভাবে পাল্টা অভিযোগের জায়গাগুলো তো আমরা লক্ষ্য করেছি এবং এরই মধ্য দিয়ে নির্বাচনের ফলাফল ঘোষণার আগে কিন্তু কয়েকজন প্রার্থী যেমন প্রত্যাহার করে নিচ্ছে। তবে ছাত্রদল কিন্তু আনুষ্ঠানিকভাবে সেরকম কোনো কিছু ঘোষণা করেনি। তবে এই মুহূর্তে যেটি আমরা লক্ষ্য করছি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক তারা কিন্তু একসঙ্গে এগিয়ে যাচ্ছে মূলত সিনেট ভবন থেকে সেই চত্বর অতিক্রম করে টিএসসির দিকে। কিন্তু ভাই বুঝতেছেন না পিছনে আসেন বেরিয়ে যাচ্ছেন বুঝতেছি ভাই আপনি ওইভাবে নেন কিভাবে নেবেন আপনি যেভাবে দাঁড়িয়েছেন দাঁড়ানো বলেন আপনি কথা না বলি কথা হ্যাঁ মানে দাঁড়ানো কোনটা বলে মনে হচ্ছে খুব রিল্যাক্সে আমি যাচ্ছি ভাই এইভাবে নেয় না হ্যাঁ এইভাবে নেয় না আপনি একটু আগায় কথা বলুন হ্যাঁ ভাই যাইতে হচ্ছে উল্টো এটাই সাইডে দাঁড়ান আমার মতো এবং আপনারা দেখছিলেন দর্শক সরাসরি দেখুন চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন কেন্দ্রীয় ছাত্র সংসদ সেই নির্বাচনটির অল্প কিছুর মধ্যে ফলাফল ঘোষণা এবং সেই ফলাফল ঘোষণার মুহূর্তেই কিন্তু তারা সিনেট ভবন ত্যাগ করে এসে পড়েছে এবং ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক তারা একসঙ্গে কিন্তু আসলে সিনেট হয়ে বিজি চত্বর অতিক্রম করে তারা কিন্তু এই মুহূর্তে ঠিক যদি বলা যায় টিএসসির কাছাকাছি রোকেয়া হল অতিক্রম করে টিএসসির কাছাকাছি অবস্থান করছে। তবে তারা কোথায় অবস্থান করছে কিংবা কী করবে সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে জানা যায়নি। দর্শক আপনারা দেখছেন সরাসরি দেশমাত্র লাইভ এবং অতিরিক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পুলিশ মোতায়েন যেমন রয়েছে যেমন দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক তারা একসঙ্গে এগিয়ে যাচ্ছে। যেমনটি দেখে আজকে টানা দিন ভোর কিন্তু যে ডাকসু নির্বাচনের ফলাফল এবং মধ্যরাতেও একই আলোচনা কিন্তু ঘুরছে এবং সেখানে ছাত্রদলের ফলাফল ঠিকই হয় যদিও বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্নভাবে ছড়িয়ে গেছে যে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের
বিপুল বিজয় হয়েছে, যদিও এখন পর্যন্ত সংসদে ঘোষণা হয়নি। তার আগেই আমরা লক্ষ্য করছি ছাত্রদের একজন তত্ত্ব বাক্য বিনিময় যেমন হয়েছিল, এবং অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু ফলাফল ঘোষণা হবে, এবং সেই পরিস্থিতি আমরা আপনাদের কাছে, এবং সেই ঘোষণার আগ মুহূর্তে কিন্তু ছাত্রদল তার নেতা কর্মীদের নিয়ে কিন্তু আসলে শুনে এসেছে। দর্শক, এই ছিল মিছিলের। এই মুহূর্তে তারা কিন্তু ঠিক টিএসসির সামনে এসে কিন্তু দাঁড়িয়েছে ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক। দর্শক, এই ছিল পর্দা আপডেট পেতে দেশ প্রান্তরের সঙ্গেই থাকুন।